হাই গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো, আমরাও বেশ আছি। এখন সময় হয়ে গেছে সকাল 8টা। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মাম্মামকে ফ্রেশ করিয়ে মাম্মামকে সকালের খাবার খাইয়ে এখন আমি চলে এসেছি সোজা ঘরে। ঘরে এসে এই যে প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব, আর বিছানাটা গুছিয়ে তারপরে ঘরের জানলাটা খুলে দেওয়াতে জানলা দিয়ে যে মিষ্টি রোদটা এসেছে সেটা কিন্তু ঘরের সৌন্দর্যটা আরও ফুটিয়ে তুলেছে। তারপরে একে একে ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে বেশ কিছু জামা কাপড় হয়েছিল সেটাকেও ধুয়ে নিয়ে আমি সোজা 3তলায় চলে এসেছি। সকাল টাইমটাতে আমি কিন্তু একটু ফ্রি থাকি, তাই আমি চেষ্টা করি আমার যত কাজবাজ থাকে সকাল টাইমেই করে নেওয়ার, যেহেতু মামাম স্কুলে যায়। তবে আজ রবিবার, আজ তো মামামের স্কুল নেই। রবিবার হলেও আমার কাছে কিন্তু রবিবারটা খুবই ব্যস্ততম একটি দিন। চলো আজকের দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করি। তারপরে এই যে প্রত্যেকটা জামা কাপড় মেলা হয়ে গেছে, আর রোদ্দুরটা কিন্তু বেশ উঠেছিল। তারপরে নিচেও কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম। জামা কাপড় মেলে দিয়ে এখন এই যে সকালের খাবার দাবার খেয়ে আমি সোজা নিচে চলে এসেছি। নিচে এসে এই যে আতপ চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, কিছুটা টাইম ভিজেছে, যার কারণে এই যে মিক্সিং জারে দিয়ে আমি গুঁড়োটা করে নিচ্ছি। আজ বাড়িতে এই চালের গুঁড়োর পিঠে করা হবে, মানে চালের গুঁড়োর রুটি করা হবে। প্রথমেই এই যে চালের গুঁড়ি করে নিয়েছি, সেটাকে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। তারপর এটাকে আমি কিন্তু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর এটাকে রুটির মতন বেলে তারপর হচ্ছে ভাজতে হবে, যেটা মাংস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর এখন এই যে আমি কিন্তু পুরোটা গুঁড়ো করে নিয়ে ঘরে এসে একদম স্নান করে নিয়েছি। তবে আজকে স্নান করতে আমার একটু লেট হয়ে গেছে, যেহেতু চালের গুঁড়োটা করতে হয়েছে, কেননা অন্যান্য দিন তো আর চালের গুঁড়ো করতে হয় না, যার কারণে আমি অনেকটা সময় পাই নিজের জন্যে। আজ সময় পেলাম না, তাই মাথায় শ্যাম্পু করতে পারলাম না রবিবার থাকার সত্ত্বেও। আর এখানে মাম্মামকে শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম, কিন্তু মাম্মামের চুলটা একটু ভেজা ছিল, তাই একটা সুতির কাপড় আমি পেঁচিয়ে রেখেছিলাম। এখন চুলটা শুকিয়ে গেছে, তাই মাম্মামকে মাথায় চিরুনি দিয়ে এখন ওই সাইডে পাঠিয়ে দিলাম। আর এই সুযোগে চলো আমি নিজের জন্য একটু সময় পেয়ে নিজের স্কিন কেয়ারটা করে নিই। স্কিন কেয়ার বলতে মুখে একটু ময়শ্চারাইজার মাখবো, আর চুলটা আসলে একটু সিঁদুর পরে এখনই আবার চলে যাব দুপুরে রান্নাবান্না করতে। তবে আজ যেহেতু আমার সময়টা একটু বেশি লেগে গেল, যার কারণে মামামকে ঘুম পাড়াতে পারলাম না। এখন এই যে আমি নিজে সিঁদুর পরে আর মামামকে নিয়ে তারপরে চলে যাব আমি দুপুরে রান্নাবান্না করতে। তার আগে একটা কপালে টিপ পরে নিলাম। বউ মানুষ কপালে টিপ না পরলে একদমই ভালো লাগে না, যেটা আমার মনে হয়, তাই আমি সবসময় একটা টিপ পরে থাকার চেষ্টা করি। তারপর এখন এই যে ব্লাউজটা দেখো খুব সুন্দর, পেছনে একটা সাইকেল আঁকানো, যেটা আমার মামাম খুব পছন্দ করে। তারপর এখন এই যে আমি রান্নাঘরে এসে রান্নাও বসিয়েও দিয়েছি, যেহেতু লেট হয়ে গেছে। আর এখানে আমাকে পুরোটা মা গুছিয়ে দিয়েছিল, কেননা কোনো কিছুই একা করা সম্ভব নয় যদি সাইড দিয়ে কেউ কিছু না করে দেয়। আর বুঝতেই পারছো আমাদের জয়েন্ট ফ্যামিলি। আর এখানে আমি টমেটো বসিয়েছিলাম মাছ দিয়ে ঝাল দিয়ে চাটনি, ঝাল ঝাল। আর এখানে বসিয়েছিলাম মুগের ডাল। তারপর এখানে আমার কিন্তু ডালটা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে এখন এই যে মাংসতে যে আলুটা দেবো সেই আলুটাই ভালো করে ভেজে নিলাম। আর এখানে আমি দেখো মাংসটাও বসিয়ে দিয়েছি, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মাংসের মধ্যে ঝোল দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি চালের গুঁড়িটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সেটাকে অবশ্য আমাকে একজন করে দিয়েছিল। যাই হোক, যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমাদের পরিবারে অনেকেই রয়েছে, কেউ না কেউ কখনো কখনো হেল্প করে। তারপর এখন এই যে মাংসটা দেখো আমার প্রায় হয়ে এসেছে, গরম মশলা দিয়ে এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। আর একটু ঝোলঝোলি করব, যেহেতু রুটি পিঠে দিয়ে খাবে তার জন্য। দেখো এখানে রান্না করেছিলাম ঝাল ঝাল টমেটোর চাটনি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে ছিল অবশ্যই চিকেন কষা আর চালের গুঁড়ির রুটি। তারপর এখন এই যে মা আমাকে রুটিগুলি বেলে দিচ্ছিল, আর আমি সেই রুটিগুলোকে এই যে একটু একটু করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমরা এটাকে রুটি পিঠেই বলি, তবে এটা রুটি পিঠে হলেও না রুটির মতন অত একদম গোল শেপ হচ্ছিল না, যেহেতু এটা চালের গুঁড়ি সিদ্ধ করে করা হয়েছিল। তারপর এখানে দেখো আমি একে একে প্রত্যেকটা রুটিকে ভেজে নিয়েছিলাম, তবে আমি কিন্তু চাটুতে ভাজিনি, একটু ছেঁকে নিয়েছিলাম। হ্যাঁ, ছেঁকাটা হয়তো বা উচিত নয়, তবুও কিছু করার ছিল না, আসলে না হলে না পুড়ে যেত। তারপরে এখন এই যে আমি একদিকে ভাজছিলাম, মা আমাকে রুটিটা করে দিচ্ছিল, আর অপরদিকে মামামের কাকিমণিকে
কিন্তু বাড়ির প্রত্যেকে খেতে বসিয়ে দিয়েছিল, কেননা এই জিনিসটা খেতে গরম গরমই কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে আমি দেখো মামামের পাপার জন্য খাবারটা গুছিয়ে নিয়েছিলাম, আর সাথে স্যালাড ছিল। ভিডিওটি এ পর্যন্তই ছিল, কেমন লাগলো জানিও।